হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি A22 A6কে কেন্দ্র করে, যেটাকে এতদিন আমরা অ্যাটলি আল্লু অর্জুনের প্রজেক্ট A22 A6 বলে ডাকছিলাম। তো তার আজকে অফিসিয়াল টাইটেল চলে এসছে, পোস্টারও চলে এসছে একটা, এবং একটা বড় ধামাকা হয়েছে। আমার তো হেভি লেগেছে পোস্টারটা। আমি পোস্টারের রিয়াকশনে আসছি তার আগে বলে রাখি, আজকে আল্লু অর্জুনের জন্মদিন। তো হ্যাপি বার্থডে আল্লু অর্জুন, আমাদেরকে এইভাবে এন্টারটেন করতে থাকুন এবং আপনি আরও বড় সাকসেস দেখুন। পুষ্পা 2 এর থেকেও বড় সাকসেস আপনার আপকামিং ছবিতে। ইউ আর আ গ্রেট এন্টারটেনার, গ্রেট অ্যাক্টর, এবং আপনি এগিয়ে যান আরও বেশি বেশি, আমাদের জন্য আরও ভালো ভালো ছবি উপহার দিন এবং এরকম কমার্শিয়াল সিনেমার ফ্ল্যাগ বিয়ারার হিসেবে থাকুন, যেটা আপনি চিরকাল বলেন যে মাল্টি জনরা ফিল্ম, সেটা আপনি করতে থাকুন। মাসালা সিনেমা, ইন্ডিয়ান মাসালা সিনেমাকে এগিয়ে নিয়ে যান। যাই হোক, এবার যদি আমরা এই সিনেমাটার ব্যাপারে কথা বলি, পোস্টারটার ব্যাপারে, ছবিটার নাম হতে চলেছে রাকা বলে। তো রাকা কথার অর্থ কি? রাকা কথার অর্থ হচ্ছে মুন, ঠিক আছে? চাঁদকে রাকা বলে আর কি। তো মুন তো আমাদের যে খালি চাঁদ আছে তা তো নয়, যে তো চাঁদ তো খালি এরকম নয় যে মুন খালি আর্থেরই আছে, অন্য প্ল্যানেটেরও মুনস রয়েছে। তো মুন মানে রাকাকে আর কি মুন বলা হয়। তো সেই অর্থেই ব্যবহার করা হচ্ছে নাকি অন্য কোনো অর্থে ব্যবহার করা হচ্ছে সেটা তো আমরা ছবিটা দেখলে বুঝতে পারবো। বাট আমার মনে হচ্ছে রাকা চাঁদকেই বলা হচ্ছে, কারণ আমরা প্রথমে শুনেছিলাম সায়েন্স ফিকশন একটা এলিমেন্ট আছে, অন্য প্ল্যানেট ইত্যাদি অনেক কিছু দেখতে পাবো আমরা। তো সেই কারণে এলিয়ান ইত্যাদি এইসবের কনসেপ্ট যেহেতু থাকবে, প্যারালাল ইউনিভার্স, অন্য মানে অন্য একটা ইউনিভার্স, অন্য একটা প্ল্যানেট, তো সেই কারণে আমার মনে হচ্ছে মুন হতে পারে আর কি। বা হয়তো পুরো গল্পটাই হয়তো একটা অন্য মুনের উপরে চলছে, ঠিক আছে? সেখানে আর কি পুরোপুরি অন্য রকমের এনভায়রনমেন্ট, অন্য রকমের ক্রিচার্স, যা কিছু থাকতে পারে। তো আমার মনে হচ্ছে রাকাটা এখানে চাঁদকেই সিগনিফাই করা হচ্ছে। মোস্টলি সংস্কৃত এবং হিন্দিতে রাকার মানে হচ্ছে মুন। যদি পোস্টারটা নিয়ে কথা বলি, পোস্টারটা আমরা আল্লু অর্জুনকে দেখতে পাচ্ছি, তার একদম ক্লোজ আপ রয়েছে। হাতটা যেটা কালকে তারা রিলিজ করেছিল, কালকে একটা তারা অ্যানাউন্সমেন্ট পোস্টার টাইপের এনেছিল, যেখানে আমরা একটা হাত দেখতে পাচ্ছি, একটা ক্ল, ঠিক আছে? এবং সেখানে এরকম নোখ বড় বড়, কোনো শিম্প্যাঞ্জি বা গরিলা বা ওরাং ওটাং এরকম কারোর একটা ছিল। তো সেটা আমরা দেখতে পাচ্ছি আল্লু অর্জুনের ক্যারেক্টারটারই হাত হতে চলেছে। এবং যখন ওই অ্যানাউন্সমেন্ট ভিডিও তার আগে সব থেকে প্রথম ড্রপ করেছিল যে আল্লু অর্জুন অ্যাটলি একসাথে ছবি করছে, তখন দেখবেন ওই প্রস্থেটিক ইত্যাদি হাতে ওরম নিয়ে বসেছিল। তো সাদা রঙের হ্যান্ডটাও দেখছিল, সেটা একটা ছবি ভাইরাল হয়েছিল, কালকের পর থেকে ওটা ভাইরাল হচ্ছিল যে তাহলে এটাকে আল্লু অর্জুনের ক্যারেক্টারই হাত হতে চলেছে। হ্যাঁ, এটাই। তো এবার এই যে ক্যারেক্টারটা মাইট বি এ হাফ হিউম্যান বিং, হাফ এলিয়ান, এরকম আর কি, একটা মিউটেন্ট স্পিসিস মাইট বি, যার একটা হাত ওরকম, ঠিক আছে? জাস্ট ভাবতে পারছেন আল্লু অর্জুন এরকম একটা রোল করছে, কোনো কনভেনশনাল হিরো এরকম একটা ক্যারেক্টার করবে যার হাত, মানে চিরকাল আপনি ক্রিচার কাকে দেখেন, যে কোনো ভূতের সিনেমাতে ভিলেন, ওই রামসের ব্রাদার্সের ভিলেন হতো, তার মুখে ফুকে লোম হতো, গায়ে লোম হতো, এইসব দেখাতো। কোনো বলিউডের হিরো বা কোনো সাউথের হিরোকে আপনি ভাবতে পারছেন যে সে হাফ ক্রিচার প্লে করছে, মানে একটা হাত পুরো ক্রিচারের মতো, ঠিক আছে? তাদের নোক ফোক রয়েছে, জাস্ট ভাবতে পারছেন। তো চ্যালেঞ্জিং ব্যাপারটা কিন্তু একটা হিরোর ইমেজের জন্য, তো সেটা কিন্তু মানে আল্লু অর্জুন ভেঙে চুরমার করে দিচ্ছে যে হিরোর কোনো ইমেজ থাকবে না ভাই, আমি যা খুশি তাই প্লে করবো। তো এই জিনিসটা আমার ভালো লেগেছে, চ্যালেঞ্জিংটা। তো একটা হাত আর কি ওই ক্যারেক্টারেরই, এবং ফেসটা যেটা আমরা দেখতে পাচ্ছি ক্যারেক্টারটা না, মানে এই জায়গাটা অনেক বড় কপাল আর কি, মানে ওটা অ্যাকচুয়ালি খুব ক্লোজ আপ দিয়েছে, এক্সট্রিম ক্লোজ শটটা, তাই বোঝা যাচ্ছে না পুরো হেয়ার স্টাইলটা। বাট ভালো করে যদি দেখেন, এই সাইডগুলোতে কোনো চুল নেই, ঠিক আছে? এইগুলো পুরো ক্লিন। তো কিছুদিন আগে একটা ছবি ভাইরাল হয়েছিল, যেটা তখন আমার মনে হয়েছিল যে না হয়তো ফেক হবে, কারণ আজকাল এআইয়ের যুগ, প্রচুর কিছু হয়। তো সেই ছবিটার থেকে মানে যা দেখেছিলাম সেটার সাথে কিন্তু এটা সিমিলারিটি পাচ্ছি আর কি। তো ওটা হয়তো সিনেমার কোনো একটা সিন ছিল, যেখানে হয়তো ওর মুখে কিছু পড়ে যাবে, ওর মুখটা পুরো জ্বলে গেছে, এবং সেই লুকটার সাথে কিন্তু এটা অনেকটা মিল আসছে আর কি। তো ওটা যে অ্যাকচুয়ালি ছবি ভাইরাল হয়েছিল আর কি, মানে ওটা কোনো এআই জেনারেটেড পিকচার ছিল না। এবং এই যে হেয়ার স্টাইলটা, ঠিক আছে, যে পিছনে এরকম চুল রয়েছে, সাইড দুটো আর কি নেই, এবং কপালটা চওড়া, এরকম যে একটা হেয়ার স্টাইল, তো অনেকটা আর কি প্রেডিটারের থেকে ইন্সপায়ার্ড। প্রেডিটারের যে লাস্ট পার্টটা এসছে ব্যাডল্যান্ডস, সেখানে যদি আপনারা দেখেন প্রেডিটারটার যে প্রেজেন্টেশন ছিল, তার চুল সেটার যে স্টাইলটা ছিল সেরকম টাইপেরই করা, যে পিছন দিকটা এরকম লম্বা চুল, সাইড দুটোতে নেই, ঠিক আছে? কপালটা অনেকটা চওড়া। এটা দেখবেন প্রেডিটার ব্যাডল্যান্ডসে কিন্তু ক্যারেক্টারটার এরকমই প্রেজেন্টেশন একটা ছিল। ডেফিনেটলি ওখানে মুখটা তো মানুষের ছিল না, এখানে আল্লু অর্জুনের ফেসই রয়েছে, এবং হাতটা একটা ক্রিচারের মতো। তো ইন্টারেস্টিং লাগছে কিন্তু ব্যাপারটা, লুকটা কিন্তু ইন্টারেস্টিং হয়েছে, এবং কোনো হিরো সুলভ হয়নি ব্যাপারটা। কোনো হিরো এরকম জিনিস করেনি কিন্তু, সিরিয়াসলি বলছি, মানে রোবট টোবট এইসব প্লে করেছে, কিন্তু সেখানেও তাকে যথেষ্ট স্টাইলাইজভাবে প্রেজেন্ট করা হয়েছে, কিন্তু এরকম টাইপের। এবং সিনেমার মধ্যে যদি এই শটটা থাকে যেখানে ওর মুখে অ্যাসিড ফ্যাসিড পড়ে গেছে, মুখটা পুরো বিগড়ে গেছে, যেটা যে মানে ইমেজটা ভাইরাল হয়েছিল, সেটা যদি সত্যিই হয় তাহলে জাস্ট ভাবুন ও কতটা লিমিটটা পুশ করছে। তো দেখা যাক, পোস্টার দেখে তো খুবই এক্সাইটমেন্ট জাগছে ছবিটার জন্য। এবার দেখা যাক হোয়াট অ্যাটলি হ্যাজ কুকড, এবং সে ঠিকঠাক এটা এক্সিকিউট করতে পারে কিনা, বিকজ তার জন্যও নতুন, ঠিক আছে? সে এই ইউনিভার্সে কখনো ছবি করেনি, ছবির মধ্যে মাল্টিপল হিরোইন্স থাকতে চলেছে, শোনা গেছিল রশ্মিকার নেগেটিভ ক্যারেক্টার হবে, মৃণাল ঠাকুর রয়েছে, দীপিকা পাডুকোন রয়েছে, তারও আবার অ্যাকশন বেসড চরিত্র। দেখা যাক এই এতগুলো ক্যারেক্টারকে ব্যালেন্স করে আল্লু অর্জুনের মাল্টিপল রোলস থাকবে,
কি হয়, কি জিনিস সে ভাবছে, কি সে বানাচ্ছে, দেখা যাক সেটা পরবর্তীকালে টিজার এলে আমরা বেটার বুঝতে পারবো। আজকের দিনে একটা গ্লিমস আশা করেছিলাম, বাট যাই হোক, মেকার্সের সময় নিয়ে বানাচ্ছে, বানাক। দেখ, এই পোস্টারটা কিন্তু এক্সাইটমেন্ট নেক্সট লেভেলে নিয়ে গেছে। তো দেখা যাক ছবিটা কীরকম হয়। আপনাদের কীরকম লেগেছে পোস্টারটা? আপনাদেরও ব্যাডল্যান্ডসের ইন্সপিরেশনটা দেখতে পেয়েছেন কিনা, এবং রাকার নামের ব্যাপারে আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্টে লিখে জানান। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।